শ্রদ্ধাবান উপাসক বৈশিগণ, গত পর্বে আলোচনা করেছিলাম বুদ্ধের পুত্র রাহুল অতীত জন্মে পুণ্য ভারামি পূর্ণ করে কাশ্যপ বুদ্ধের সমকালে কিকিরাজের পুত্ররূপে জন্ম নিয়েছিলেন। সেই সময় আবার পুণ্যকর্ম সম্পাদন করে তিনি তুষিত স্বর্গে উৎপন্ন হয়েছিলেন। ওখানে পৃথিবীন্দর দেবপুত্র নামে তিনি পরিচিত হলেন। তো ওখান থেকে পারমি পূর্ণ করে কীভাবে বুদ্ধের পুত্র হয়েছিলেন সেটা বলতেছি, শুনুন। সার্ধ সহস্র বৎসর পূর্বে গোরখপুর জেলার অন্তর্গত বহুশত সৌধমালা পরিশোভিত জনবহুল শস্য শ্যামলা সুবিশাল কপিলাবস্তু শাক্যকুল চূড়ামণি মহারাজ শুদ্ধোদনের রাজধানী ছিল। তার দুই মহিষী, প্রধানা মহিষী মহামায়া ও দ্বিতীয় মহিষী মহাপ্রজাপতি গৌতমী। মহামায়া দেবীর গর্ভে বোধিসত্ত্ব সিদ্ধার্থ কুমারের জন্ম হয়। বোধিসত্ত্বের জন্মের 7 দিন পরে মহামায়ার মৃত্যু হয়। মহামায়ার মৃত্যুর পর মহাপ্রজাপতি গৌতমী পাটরানী হলেন। অশৈশব সিদ্ধার্থ কুমারের চিত্ত সদাই বিবেকপ্রিয়। কুমার যাতে বিলাসভোগে মত্ত থাকে, তাই মহারাজ পুত্রের চিত্ত বিনোদনের জন্য নাচে গানে সুচতুরা সুচারু বদনা নর্তকী বৃন্দ সর্বদা নিযুক্ত রাখতেন। কিন্তু তার সকল আয়োজন বৃথা হলো। কুমারের বৈরাগ্যভাব দৈনন্দিন বৃদ্ধি পেতে লাগলো। রাজা রানী তার জন্য বিশেষ চিন্তিত। অগত্যা পুত্রকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে মনস্থ করলেন। সুপ্রবুদ্ধের কন্যা অপরূপ রূপ লাবণ্য সম্পন্না অনিন্দ সুন্দরী যশোদারার সাথে যথাসময়ে মহাসমারোহে পরিণয় উৎসব সুসম্পন্ন হল। সুচতুরা পতিব্রতা যশোদারা পতির মনসন্তুষ্টির জন্য সর্বদা বিব্রত থাকতেন। পতিগতা প্রাণা সতী শিরোমণি যশোদারার প্রতিভক্তিতে কুমার সন্তুষ্ট হলেন। এখন পৃথিবীন্দর দেবপুত্র তুষিত দেবলোক হতে চ্যুত হওয়ার সময় উপস্থিত। তার পূর্ব প্রার্থনা অনুযায়ী দেবলোক হতে চ্যুত হয়ে বোধিসত্ত্ব সিদ্ধার্থ কুমারের প্রিয়তমা পত্নী যশোদারার গর্ভে তিনি উৎপন্ন হলেন। যশোদারা হলেন অন্তঃসত্ত্বা। এই শুভ সংবাদে রাজা রানী অতিশয় আনন্দিত হলেন। গর্ভ সুরক্ষার জন্য বহু পরিচারিকা নিযুক্ত করে দিলেন। দেবী যশোদারা 10 মাস অতি যত্নে গর্ভ রক্ষা করলেন। অনন্তর আষাঢ়ী পূর্ণিমা দিনে দেবী যশোদারা সুবর্ণ প্রতিমা সদৃশ সমুজ্জ্বল প্রশান্ত মূর্তি সমন্বয় এক পুত্র রত্ন প্রসব করলেন। আজ রাজপুরীতে আনন্দ উল্লাসের সারা পড়ে গেল। অন্তপুর বাসিনীদের আনন্দ কল্লোল মুহুমুহু উলুদম নিয়ে আকাশ পাতাল ভেদ করে সুমধুর শঙ্খদম নিয়ে কাঁসা ঘণ্টা আদি বিবিধ মাঙ্গলিক বাদ্য জঙ্কারে দিগন্ত প্রকম্পিত করে উঠল। রাজা শুদ্ধোদন প্রাণপ্রতিম নাতির দেবদুর্লভ রূপ মাধুরীপূর্ণ মুখমণ্ডল দর্শন করে আনন্দে বিভোর হলেন। তিনি তখন এই আনন্দ বার্তা জানাবার জন্য পুত্রের নিকট দূত প্রেরণ করলেন। তখন সিদ্ধার্থ কুমার ছিলেন রাজ উদ্যানে। সেখানে তিনি অন্তিম সাজতে ছিলেন। অন্তিম জন্মলাভী বোধিসত্ত্বগণ মহাবিনিষ্ক্রমণ দিনে বিবিধ দিব্য অলঙ্কার বস্ত্রে উত্তম রূপে সজ্জিত হন। ইহা তাদের অন্তিম বিভূষণ। ইতিপূর্বে সিদ্ধার্থ কুমার উদ্যান ভ্রমণে বের হয়ে জরা ব্যাধি মৃত্যু এই নিমিত্ত ত্রয় দেখেছিলেন, সন্ন্যাসীও দেখেছিলেন। ইহা দেখে তার পূর্ণ বৈরাগ্যের সঞ্চার হয়। সেদিন নাকি তিনি উদ্যান ভ্রমণে গিয়ে দেখলেন পীত বসনধারী এক সন্ন্যাসী অতীব শান্ত ও সুসংযত ধীর পদবিক্ষেপে পথ অতিক্রম করে চলে যাচ্ছেন। কুমার সন্ন্যাসীকে দেখেই সারথীকে জিজ্ঞেস করলেন, হে সারথী, ওই যে দেখতেছি একজন রংবস্ত্র পরিহিত শান্ত সুসংযত লোকটি অধদৃষ্টির দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে চলে যাচ্ছেন, উনি কে? সারথী বলল, প্রভু, উনি একজন সংসার ত্যাগী সন্ন্যাসী। সারথী দেবতার প্রভাবে বিশদভাবে প্রভুজার গুণ বর্ণনা করলেন। সিদ্ধার্থ কুমার সারথীর মুখে যতই প্রভুজার গুণ কাহিনী শুনতে লাগলেন, ততই আকৃষ্ট হলেন সেই জীবনের প্রতি। এরূপে প্রভুজার প্রতি তার চিত্ত অত্যধিক আগ্রহান্বিত হল।
তিনি সংকল্প করলেন, নিশ্চয় আমি আজ রাতেই মহাবিনিষ্ক্রমণ করব। সংসার ত্যাগ করে আমিও এর মতো বিমুক্ত বন্ধনহীন জীবনে চলে যাব। এরূপ চিন্তা করে বোধিসত্ত্ব উদ্যানের মঙ্গল পুষ্করিণীতে গমন করে স্নান করলেন। তখন দিবাকর অস্তাচলের পশ্চিম পাশ দিয়ে অন্তর্হিত হল। সঙ্গে সঙ্গে আষাঢ়ের পূর্ণ চন্দ্রের অমল ধবল জ্যোৎস্না রাশি পৃথিবীর বিস্তৃত বক্ষ আলোকিত করে পূর্বাকাশে দেখা দিল। চন্দ্রের শান্তোজ্জ্বল কিরণ ছটা প্রত্যেক বৃক্ষলতা পুষ্প পল্লবে পতিত হয়ে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করল। সিদ্ধার্থ কুমার ধীরে ধীরে উদ্যানের মধ্যস্থ মঙ্গল শিলার উপর গিয়ে বসলেন। পরিচালকের বিবিধ বিচিত্র বর্ণের বহুমূল্য বস্ত্র, মণি মাণিক্য খচিত বিবিধ অলঙ্কার ও মালা গন্ধ বিলেপনাদি হাতে তাকে পরিবেষ্টন করে দাঁড়ালো। ঠিক সেই সময় ইন্দ্ররাজের শিলাসন উত্তপ্ত হয়ে উঠল। এর কারণ সিদ্ধান্ত করতে গিয়ে তিনি দিব্যচক্ষে দেখলেন বোধিসত্ত্বকে অলঙ্কৃত করার সময় উপস্থিত। তখন তিনি বিশ্বকর্মাকে ডেকে বললেন, হে তাত, বোধিসত্ত্ব সিদ্ধার্থ কুমার আজ রাতে মহাবিনিষ্ক্রমণ করবেন। আজ তার অন্তিম শয্যা, তুমি উদ্যানে গিয়ে মহাপুরুষকে দিব্য অলঙ্কারে অলঙ্কৃত করে আসো, যাও। ইন্দ্ররাজের আদেশ শিরোধার্য করে বিশ্বকর্মা দেবপুত্র দৈব শক্তি বলে সিদ্ধার্থ কুমারের পরিচিত নাপিত বেশ ধারণপূর্বক তৎমুহূর্তে উদ্যানে উপস্থিত হলেন। দেবপুত্র পরিচারকদের হাত হতে বেষ্টনী বস্ত্র নিয়ে বোধিসত্ত্বের মস্তকে বেষ্টন করতে আরম্ভ করলেন। বিশ্বকর্মার হস্তস্পর্শ মাত্রই বোধিসত্ত্ব জানতে পারলেন ইনি মানুষ নয়, কোন এক দেবপুত্র হবেন। বিশ্বকর্মা দেবপুত্র দেবঋদ্ধি হবে অতি শীঘ্র সিদ্ধার্থ কুমারকে বিচিত্র দিব্য বস্ত্র দিব্য অলঙ্কারে সুসজ্জিত করলেন। তখন সিদ্ধার্থ কুমার দেবরাজ ইন্দ্রতুল্য শোভা পেতে লাগলেন। মণ্ডন কার্য শেষ হওয়ার পর সিদ্ধার্থ রথে আরোহণ করলেন। এমন সময় তিনি দুধমুখে শুনলেন তার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এই সংবাদ শুনে তার অন্তরে পুত্র স্নেহের অমীয় ধারা প্রবাহিত হল। পুত্র স্নেহের কি যে মোহিনী শক্তি অনুভব করে বুঝতে পারলেন। এই বন্ধন দৃঢ় হওয়ার পূর্বেই ছিন্ন করতে হবে। নিশ্চয় আমি আজ রাতে অবিনিষ্ক্রমণ করব। তখন তিনি আবেগ ভরে বলে উঠলেন, রাহুল উৎপন্ন হয়েছে, বন্ধন উৎপন্ন হয়েছে। অনুসর পরিবৃত কুমার মনোরম শ্রী সৌভাগ্যের সহিত দর্শকের নয়ন মনের তৃপ্তি সম্পাদন করতে করতে নগরে প্রবেশ করলেন। সেই সময় সিদ্ধার্থ কুমারের পিস্তুত ভগ্নী কিসা গৌতমী নামে ক্ষত্রিয় কন্যা দুইতলা প্রাসাদের উপরই দণ্ডায়মান থাকা নগরের দৃশ্যাবলী অবলোকন করতেছিলেন। তখন তিনি সিদ্ধার্থ কুমারের অনুপম রূপ লাবণ্য দর্শনে বিমুগ্ধ হলেন। তার হৃদয়কানি প্রীতিরসে পূর্ণ হয়ে উঠল। তিনি আকুল প্রাণে গাইলেন, নিশ্চয় নিবৃত সেই মাতারও অন্তর, যে মাতা লবেছে এই পুত্র গুণধর। নিশ্চয় নিবৃত সেই পিতারও অন্তর, যে পিতা লবেছে এই পুত্র রত্নাকর। নিশ্চয় নিবৃত সেই নারীরও অন্তর, যেই নারী লবেছে এই পতি গুণধর। সিদ্ধার্থ কুমার নিবৃত শব্দ শুনে চমকে উঠলেন। নিবৃত নিবৃত হওয়া তো বাঞ্ছনীয়। জন্ম জরা ব্যাধি মৃত্যু দুঃখের নির্বাপনই নিবৃত। ওহো, কি অমৃত পথ, কি আনন্দময়ী বাণী। ইনি আমাকে নিবৃত পথ শ্রবণ করালেন, অমৃত পথ শ্রবণ করালেন। এই চিন্তা করে কুমার অতি আনন্দের সহিত নিজের গলা থেকে বহু মূল্যবান মুক্তাহার খুলে তার নিকট পাঠিয়ে দিলেন, অর্থাৎ ওই কিসা গৌতমী মেয়েটির নিকট পাঠিয়ে দিলেন। তাকে বিরাগের জ্ঞানের কয়েকটা বাণী শোনানোর উপহার হিসাবে। অতঃপর কুমার সেই নিবৃত পথ চিন্তা করতে করতে রাজপুরীতে প্রবেশ করলেন। এদিকে দূত এসে মহারাজ শুদ্ধোধনকে বলল, মহারাজ, আপনার পুত্রকে শুভ সংবাদ শোনাইছি। কুমার সংবাদ শুনে বলে উঠলেন, রাহুল উৎপন্ন হয়েছে, বন্ধন উৎপন্ন হয়েছে। রাজা বললেন, তাহলে আমার নাতির আজ থেকে রাহুল নামে অভিহিত হবে, অর্থাৎ আমার নাতির নাম রাহুলে রাখব। রাহুল নামে আমার নাতি পরিচিত হবে, রাহুল নামে ডাকবে সবাই।
তখন রাত্রে নিশীথ সময়, পূর্ণ শশাঙ্কের ধবল জ্যোৎস্নায় ধরিত্রী জ্যোৎস্নাময়ী, পুরবাসী সকলে নিদ্রিত, কোথাও জনমানবের সাড়া শব্দ নেই, কেবল সিদ্ধার্থ কুমার জাগ্রত। আজ নিদ্রাদেবী তাকে ছেড়ে বহু দূরে পালিয়ে গেছে। তিনি চিন্তা করতে লাগলেন, ওহো কি সুকদা জ্যোৎস্নাময়ী রজনী, চন্দ্রিমার উজ্জ্বল আলোকে ধরিত্রী আলোকিতা, দিকমণ্ডল কি অপরূপ সাজে সুসজ্জিত। এখন গভীর রাত, সকল দিক নীরব নিতর, এই আমার অবিনিষ্ক্রমের সুযোগ। যাওয়ার সময় একবার প্রিয় পুত্রকে একটু দেখে যাই। হাহারে, আকর্ষণ শক্তি এত, মায়া মমতার আকর্ষণ। গৃহত্যাগ করে বুদ্ধত্ব লাভ করার জন্য চলে যাচ্ছে, তবু ওই পুত্রের আকর্ষণ শক্তি তাকে একটু করে টান মারল আর কি। এই চিন্তা করে কুমার ধীর মন্তর গমনে যশোদারার শয়ন কক্ষে উপস্থিত হলেন। কক্ষে প্রবেশ করে দেখলেন প্রিয়তমা পত্নী যশোদারা নয়ন আনন্দ নবজাত শিশুকে বাহুপাশে আবদ্ধ করে রেখে গভীর নিদ্রা অভিভূতা। শিশু মায়ের বুকে সুখনিদ্রায় অভিভূত। কুমার পুত্রকে দেখে পুত্র স্নেহে আকৃষ্ট হলেন। একবার ইচ্ছা হলো পত্নীর বাহুপাশ হতে পুত্রকে কোলে নিয়ে একটু আদর করি। আবার ভাবলেন, না, পত্নী জাগ্রত হলে গমনের পথে বাধা পড়বে। এই বইয়ে তিনি সেই প্রবল আকাঙ্ক্ষা ত্যাগ করে চিন্তা করলেন। তার প্রাণের এই আকুলতা উপলব্ধি করে চিন্তা করলেন, আর না, স্নেহপাশ এবার ছিন্ন করতে হবেই। এখন যাওয়ার সময়, দেরি করার আর প্রয়োজন নাই। যার জন্য এই ত্যাগ, তা লাভ হলে আবার আসব এই এখানে, সেই অমৃত ইহাদেরকে বিলিয়ে দেব। এই চিন্তা করে কুমার ধীর পদবিক্ষেপে প্রকোষ্ঠ ত্যাগ করলেন। বাইরে এসে সারথীকে নিদ্রা থেকে জাগিয়ে কণ্টক নামক অশ্ব সজ্জিত করালেন। কুমার সে গভীর রাতে অশ্বপৃষ্ঠে আরোহণ করে মহাবিনিষ্ক্রমণ করলেন। সাক্ষরাজ্যের গৌরব মুকুট মহারাজ শুদ্ধোধনের বিশাল রাজ্যে তার একমাত্র প্রিয় রাহুল। রাহুল তার প্রাণ, রাহুল তার জীবন। রাহুলকে এক মুহূর্ত না দেখলে, না পেলে তার স্বস্তি বোধ হয় না, ভালো লাগে না। সিদ্ধার্থের গৃহত্যাগে রাজা বিশেষভাবে মর্মাহত হয়েছিলেন। এখন রাহুলকে পেয়ে শোকের কিছুমাত্র হলেও লাঘব করলেন। রাহুলের তত্ত্বাবধানের ভার পড়ল দিদিমা গৌতমীর উপর। প্রজাপতি গৌতমী রাহুলকে কোলে নিতে পারলে তার প্রাণটা যেন শীতল হয়ে যায়। দিদিমার কত আদর, কত স্নেহ, কে তার ইয়ত্তা করে? দিদিমার নিজের হাতে স্নান না করাইলে, না খাওয়ালে রাহুলের যেন তৃপ্তি হয় না। রাহুল রাজা রানীর একমাত্র পৌত্র, তার নাতি। তার বিশাল রাজপুরীর মধ্যে তাকে কে পায়? তিনি সকলের আদরের পাত্র, সকলে তার সুখের জন্য লালায়িত। তার অমীয় মাখা সরল মৃদু হাসিতে সকলের প্রাণে প্রীতির সঞ্চার করত। যশোদারা প্রাণপ্রতিম পুত্রের হাসি মাখা চন্দ্রোপম মুখখান্তি দর্শন করে অতিশয় আনন্দ অনুভব করতেন। পুত্র যখন আদো আদো স্বরে মা মা বলে ওঠে, তখন মায়ের প্রাণ আনন্দে নাচতে থাকে। স্বামী বিরহ কাতরা যশোদারা প্রাণ সর্বস্ব প্রিয় পুত্র রাহুলকে বুকে রেখে ঘন ঘন স্নেহ চুম্বন দ্বারা সেই বিরহ যাতনার লাঘব করতে চেষ্টা করতেন সবসময়। সর্বসুখে সৌভাগ্যবান রাহুল স্বর্গের আলোকমন্দা সদৃশ সুশোভিত পরম রমণীয় বিশাল রাজপুরে সকলের আদর যত্নের মধ্যে দিয়ে ক্রমশ বৃদ্ধি পেতে লাগলেন। রাহুল এখন 7 বছরে পদার্পণ করেছেন। তার নিকট ভালো স্বভাব সুলভ, তার ছোটকালের স্বভাব সুলভ চপলতার কোনো চিহ্ন নেই। তিনি স্বভাবত ধীর ও শান্ত প্রকৃতির। তার স্বভাব সিদ্ধ বিনম্র ভাব সকলকে বিমোহিত করতে লাগলেন। তিনি প্রিয় মধুর বাক্যে সকলের সহিত আলাপ করতে ভালোবাসেন। দীন ভিখারী দেখলে তার অন্তর কেঁদে ওঠে। দাদুকে বলে দুঃখিতের দুঃখমোচন করতে পারলে তিনি পরম সন্তোষ লাভ করেন। রাহুল মাতা প্রিয় পুত্রের এই সদ্গুণাবলী দর্শন করে আনন্দে আত্মহারা ন্যায় হতেন। মহারাজ শুদ্ধোধন একদিন শুনতে পেলেন পুত্র সিদ্ধার্থ কুমার 6 বছর কঠোর তপস্যার পর বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন, তার সম্মুখ সম্বুদ্ধ হয়েছেন। তিনি এখন এসে রাজগৃহে পুত্রকে
দেখার জন্য উতলা হয়ে পুত্রকে আনার জন্য 9,000 অনুচরের সাথে ক্রমান্বয়ে 9 জন অমাত্যকে প্রেরণ করলেন। তাদের মধ্যে কেউ ফিরে আসলেন না। তারা গিয়ে বুদ্ধের নিকট প্রবেশ গ্রহণ করলেন এবং অরহত্ত ফল লাভ করে ধ্যানে নিমগ্ন হলেন। রাজাকে একটু সংবাদ পর্যন্ত কেউ দিলেন না। এতে রাজা বিশেষ দুঃখিত ও চিন্তিত হলেন। অবশেষে কালুদায়ী নামক জনৈক বিশ্বস্ত অমাত্যকে হাজারো অনুচরের সহিত পাঠিয়ে দিলেন। তিনিও গিয়ে তার পরিষদের সাথে প্রবেশ গ্রহণ করলেন বুদ্ধের দেশনা শুনে। তারা অরহত্ত ফল সাক্ষাৎ করলেন। কালুদায়ী অরহত্ত হয়ে তার কর্তব্যের কথা কিন্তু ভুললেন না। সময় বুঝে তার কর্তব্য সম্পাদন করবেন ইহাই স্থির করে রইলেন। তখন বসন্তকাল, মলয় পর্বতের মৃদুমন্দ বায়ু হিল্লোলে ধরিত্রীর নবজীবন হলো। বৃক্ষলতা নবপল্লব পুষ্পপল্লবে পরিশোভিত হলো। সুসময়ের বন্ধু কুকিলগণ দূরদেশ হতে ছুটে এসে কুহু কুহু তান জুড়ে দিল। সেই সুমধুর কুহতান মানব প্রাণে এক অপূর্ব ভাবের সৃষ্টি করল। সেদিন ফাল্গুনী পূর্ণিমা। কালুদায়ী আপন নির্জন প্রকোষ্ঠে বসে চিন্তা করলেন, হেমন্ত অতিক্রান্ত, বসন্ত সমাগত, প্রকৃতি অপরূপ সাজে সুসজ্জিত। ভগবানের কপিলপুরে যাওয়ার ইহাই উপযুক্ত সময়। এখন ভগবানকে একবার কপিলপুরে যাওয়ার জন্য বলে দেখি, তিনি কি বলেন। এই চিন্তা করে কালুদায়ী বুদ্ধের নিকট উপস্থিত হলেন এবং তাকে বন্দনা করে বিনম্র বচনে চরণ প্রান্তে বললেন, ভগবান, এখন হেমন্ত অতিক্রান্ত, বসন্ত সমাগত। এই সময় তত শীতও নয়, তত গরমও নয়। লোকেরা ক্ষেত্র হতে পরিপক্ক শস্য কেটে ঘরে তুলেছে। এখন দুর্ভিক্ষ নাই, অন্ন বস্ত্রে সকলেই সুখী। কপিলপুরে যাওয়ার ইহাই উপযুক্ত সময়। কপিলপুরে যাওয়ার পথ অতিশয় রমণীয়, সুপ্রশস্ত রাজপথ। পথের উভয় পার্শ্বের বিস্তীর্ণ মাঠ শ্যামল বর্ণ নব দুর্বাদলে পরিশোভিত হয়ে পথের বিচিত্র শোভা সংবর্ধন করতেছে। দুপার্শ্বের তরুলতা শ্রেণী নবপল্লবে ফল পুষ্পে সুশোভিত। মধুকর গুনগুন রবে মধু আহরণে রত। গন্ধবহ মৃদুমন্দ হিল্লোলে পুষ্পগন্ধ বহন করে চারিদিকে আমোদিত করতেছে। পাপিয়ার পিউরব কুহিলের কুহুদমনি প্রতীকের কর্ণে সুধা বর্ষণ করে সারা জগতে এক অপূর্ব ভাবের সৃষ্টি করতেছে। প্রভু, কপিলপুরে যাওয়ার ইহাই উপযুক্ত সময়। এরূপে কালুদায়ী সুমধুর স্বরে 60তম গাথায় কপিলপুর অভিযানের গুণ বর্ণনা করলেন। ভগবান বললেন, হে উদয়ী, গমনের এত গুণ বর্ণনা করো কেন? ভান্তে, আপনার বৃদ্ধ পিতা আপনাকে দেখার জন্য ব্যাকুল প্রাণের অপেক্ষা করতেছেন। আপনি দয়া করে তার মনোবাসনা পূর্ণ করুন। আপনার পিতা দুঃখের সহিত প্রকাশ করলেন, দেখো উদয়ী, আমি বৃদ্ধ হয়েছি। কোন সময় যে আমার মৃত্যু হয় তা বলা যায় না। মৃত্যুর পূর্বে একবার পুত্রকে দেখতে ইচ্ছা করি। হ্যাঁ উদয়ী, তাহলে পিতৃদর্শনে যাব। ভগবান 20,000 অর্হৎ ভিক্ষু পরিবৃত হয়ে কপিল নগর অভিমুখে সশিষ্য যাত্রা করলেন। বসন্তের প্রাতকাল। কপিল নগরের হর্মমালার শিরোপরি কনকোজ্জ্বল রশ্মিমালা বর্ষণ করতে করতে দিনমণির আবির্ভাব হলো। প্রকৃতি দেবী তার প্রতি অঙ্গে হেমময় রশ্মি বিভূষণে ভূষিতা হয়ে যেন হাস্য করতেছে। বসন্তের প্রবাদ বায়ু মৃদুমন্দ হিল্লোলে সকলের প্রাণে যেন এক নবজাগরণের সাড়া দিয়ে চলে যাচ্ছে। বসন্ত সমাগমে শ্রী সৌভাগ্য সম্পন্ন কপিল নগর পুরন্দর রাজ্য অমরাবতীর নিয়ে শোভা সম্পন্ন হলো। বিস্তীর্ণ রাজপথের উভয় পাশে সংবর্ধন করতেছে। সেই সুরনগর তুল্য সমৃদ্ধ কপিলপুরের রাজপথে আজ হঠাৎ একই দৃশ্য, যা দেখে সকলে বিস্মিত হলেন, বিমোহিত। 32 মহাপুরুষ লক্ষণ প্রতিমণ্ডিত, অশীতি অনুবঞ্জন পরিশোভিত, কনকোজ্জ্বল ষড়রশ্মিযুক্ত বুদ্ধ নক্ষত্র পরিবৃত পূর্ণ চন্দ্রের ন্যায় 20 সহস্র অর্হৎ ভিক্ষু পরিবৃত হয়ে বুদ্ধ লীলায় দর্শকবৃন্দের নয়ন মন পরিতৃপ্ত করতে করতে ভিক্ষাপাত্র হস্তে নগরবাসীর ধারে ধারে ভ্রমণ করতে লাগলেন। এই সংবাদ তড়িৎ বেগে নগরের এক প্রান্ত হতে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ল। এই আশ্চর্য দৃশ্য দেখার মানুষে দলে দলে লোক ছুটে আসলো। দর্শকবৃন্দ দুতলা তিনতলা প্রাসাদের উপর থেকে বিস্ময়ে বিস্ফারিত নেত্রে চেয়ে রইল। ক্রমাগত এই সংবাদ রাহুল মাতার কর্ণগোচর হলো।
তিনি চিন্তা করলেন, আর্যপুত্র অশৈশব রাজভোগে প্রতিপালিত, তিনি নাকি আজ ধারে ধারে ভিক্ষা করতেছেন। যিনি এই রাজধানীতে স্বর্ণ শিবিকা ও চারে অশ্বযুক্ত রথে আরোহণ করে বিচরণ করতেন, তিনি নাকি আজ উত্তপ্ত রোদে পদব্রজে খালি পায়ে বিচরণ করতেছেন। শুনতেছি তিনি চুল দাড়ি সব কিছু কেটে চেটে কাঁসায় বস্ত্র পরিধান করেছেন। তাকে কেমন শোভা পাচ্ছে, একবার দেখে আসি। এই চিন্তা করে তিনি প্রিয় পুত্র রাহুলকে সঙ্গে করে সাততলার প্রাসাদের উপরে উঠলেন। বুদ্ধকে দেখার জন্য তিনি সিংহপঞ্জর বিবৃত করে মাত্রই বুদ্ধের শান্ত উজ্জ্বল ষড়রশ্মিশ্রী মাতা পুত্রের সর্বাঙ্গে হেমবরণে প্রবাসিত করে তুলল। রাহুল মাতা দেখলেন বুদ্ধের শরীর রশ্মি রাজপথ ও সৌধমালার উপর নিপতিত হয়ে বিচিত্র শোভা সংবর্ধন করতেছে। বুদ্ধ ৩২ মহাপুরুষ লক্ষণে বিমণ্ডিত ও অশীতি অনুব্যঞ্জনে পরিশোভিত। সুপ্রসন্ন মুখমণ্ডল, শান্ত দান্ত জ্যোতির্ময়, বিংশতি সহস্র ভিক্ষু পরিবৃত বুদ্ধ অনুপম বুদ্ধলীলায় বিচরণ করতেছেন। রাহুল মাতা অচিন্তনীয় অপূর্ব অদৃষ্টপূর্ব এই বিস্ময়কর দৃশ্য অবলোকন করে তার অনিবচ্ছনীয় প্রীতির সঞ্চার হলো। তিনি রাহুলকে সম্বোধন করে বললেন, দেখো রাহুল বৎস, তোমার পিতা কেমন শোভা পাচ্ছে, তোমার পিতাকে কেমন সুন্দর দেখাচ্ছে। ওই যে তোমার পিতা। রাহুল জিজ্ঞাসা করলেন, মা কোনটি আমার পিতা? ওখান থেকে কোনজন? অনেক দেখতেছি, কোনটি আমার পিতা একটু বলে দাও মা। তখন তারা রাহুলকে পিতৃ পরিচয় দেওয়ার জন্য ভগবানের পদতল হতে আরম্ভ করে মাথা পর্যন্ত মহাপুরুষ লক্ষণসমূহ সুললিত কণ্ঠে বর্ণনা করতে লাগলেন। অঙ্কিত চক্রবর, রঞ্জিত চরণ, মণ্ডিত লক্ষণ, বিস্তৃত পাঞ্চি, চামর চক্র চিহ্ন ভূষিত চরণ, এই দেখ বৎস তব পিতা নরসিংহ। শ্রীসাক্ষ্য কুমার ও অতি সুকুমার, লক্ষণ পুণ্যিত সকল শরীর, ত্রিলোকহিতগত নরবীর, ওই দেখ বৎস তব পিতা নরসিংহ। পূর্ণ শশাঙ্ক সম মুখবর্ণ, দেব নরপ্রিয় মানব মাতঙ্গ, মত্ত গজেন্দ্র সম চারুগামী, ওই দেখ বৎস তব পিতা নরসিংহ। ক্ষত্রিয় সম্ভূত অগ্রকুলীন, সুরনর সর্বনমিত চরণ, শীল আর সমাধিতে প্রতিষ্ঠিত চিত্ত, ওই দেখ বৎস তব পিতা নরসিংহ। আয়তযুক্ত সুগঠিত নাসা, গোবৎস সুসদৃশ সুনীল সুনেত্র, রামধনু সম অতি নীল ভুজগল, ওই দেখ বৎস তব পিতা নরসিংহ। বত্ত সুমসৃণ সুগঠিত গিবা, সুপ্রসূত সিংহ বপু মৃগেন্দ্র শরীর, কাঞ্চন সম চর্ম উত্তম বর্ণ, ওই দেখ বৎস তব পিতা নরসিংহ। স্নিগ্ধ সুগম্ভীর সুমধুর ঘোষ, হিঙ্গুল সম অতি আরক্ত সুজিব্বা, পঙ্ক্তিতে বিংশতি শ্বেত সুদন্ত, ওই দেখ বৎস তব পিতা নরসিংহ। অঞ্জন সমবর্ণ সুনীল সুকেশ, কাঞ্চন সুন্দর সুশুদ্ধ কপাল, শুকতারা সম শুভ্র সুন্দর উর্ণা, ওই দেখ বৎস তব পিতা নরসিংহ। নবপতি নক্ষত্র বেষ্টিত চন্দ্র, শ্রাবক সঙ্গেতে তেমনি মুনীন্দ্র, চলেছেন রাজপথে হয়ে পরিবৃত, ওই দেখ বৎস তব পিতা নরসিংহ। রাহুল মাতা এই ৯টি নরসিংহ গাথা বলে রাহুলকে তার পরিচয় দিলেন, রাহুল যাতে চিনতে পারে। এবং তৎক্ষণাৎ তিনি মহারাজ শুদ্ধোধনের নিকট উপস্থিত হয়ে বললেন, পিতা গিয়ে দেখুন আপনার পুত্র নগরবাসীর দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়াচ্ছেন। এই সময়তে রাজা দুঃখিত হলেন। তিনি দ্রুত পদবিক্ষেপে গিয়ে ভগবানের সামনে দাঁড়ালেন এবং ভগবানের ভিক্ষায় বাধা দিয়ে বললেন, কেন পুত্র, আমাকে লজ্জা দিচ্ছ কেন? কি জন্য আপনি ভিক্ষা করতেছেন? এই কয়জন ভিক্ষু সহ আপনাকে ভোজন দিবার সেই সামর্থ্য কি আমার নাই? ভগবান বলেন, মহারাজ ভিক্ষা করা আমাদের বংশরীতি। পুত্র কি বললে, কি শোনালে? এটি আমাদের বংশ মহাসম্মত ক্ষত্রিয় বংশ। আমাদের ক্ষত্রিয় বংশে কোনোদিন কেউ এরূপ ভিক্ষাবৃত্তি করে খায়নি, এরূপ ভিক্ষাবৃত্তি কোনোদিন দেখি নাই, শুনিও নাই। এমনকি কোনোদিন যে কেউ এরকম নিয়ম চলেছিল সেরকম শুনি নাই। কি ভিক্ষাবৃত্তি আমাদের বংশের রীতি বলতেছ? তখন বুদ্ধ বলেন, মহারাজ সে মহাসম্মত ক্ষত্রিয় বংশ আপনাদের রাজবংশ, আমাদের বংশ তাহা নয়। আমাদের বংশ দীপঙ্কর, কৌণ্ডিন্য, কশ্যপ, বুদ্ধ আদি বুদ্ধ বংশ।
অতীতকালে যত বুদ্ধ উৎপন্ন হয়েছেন, এই ভিক্ষাবৃত্তি তাদের আচার, ইহাই তাদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। এই বলে ভগবান সেখানে দাঁড়িয়ে ধর্ম দেশনা করলেন। ধর্ম শুনে রাজা শ্রোতাপত্তিফল লাভ করলেন। আরে সাধু দেন না, অনেক সুন্দর। শ্রোতাপত্তিফল লাভ করলে, মার্গফল লাভ করলে সাধু দিতে হয়তো 3বার সাধু দিতে বল করে নাকি? যদি সাধু দেওয়ার মতো পরিবেশে না থাকেন, মনে মনে দিবেন সাধু, অনেক পূর্ণ হয়ে যাবে আপনার। সাধুবাদ দিবেন শ্রোতাপত্তি সকিতাগামী অনাগামী অরহত্তফল লাভ করলে, বুঝছেন? তিনি শ্রোতাপন্ন হয়ে ভগবানের হাত হতে পাত্র গ্রহণ করলেন এবং ভগবান সহ ভিক্ষু সংঘকে সঙ্গে করে রাজপুরীতে প্রবেশ করালেন। তিনি বুদ্ধ ও ভিক্ষু সংঘকে সুসজ্জিত আসনে বসিয়ে উত্তম উত্তম খাদ্য বীর্য পরিতৃপ্ত রূপে ভোজন করালেন। ভোজন কার্য অবসানের পর পুরো মহিলারা এসে বুদ্ধ ও ভিক্ষু সংঘকে বন্দনা করলেন, কিন্তু রাহুল মাতা আসলেন না। যশোদারার এক প্রিয় সখী বান্ধবী এসে তাকে বলল, আর্যা, এতদিন পর আর্যপুত্র এসেছেন, তাকে দেখবার কি আপনার ইচ্ছা হয় না? চলুন তাকে একটু বন্দনা করে আসি, একটু দেখে আসি, নয়ন ভরে দেখবেন। অনেক বছর হলো তো ওনাকে দেখতেছেন না। রাহুল মাতা বলেন, সখী, আর্যপুত্র এসেছেন ভালোই হয়েছে। আমি তার চরণ সেবিকা, তাকে আমি প্রাণ দিয়ে ভালোবেসেছি। তার প্রতি আমার প্রগাঢ় ভক্তি ভালোবাসা এখনও বিদ্যমান আছে। যার কাঁসায় বস্ত্র ধারণে আমিও গেরুয়া বস্ত্র ধারিণী হয়েছি, যার একাহারে আমিও একাহারিণী, যার রাজসজ্জা ত্যাগে আমিও মৃত্তিকা শয্যা বরণ করেছি, যার গন্ধমালা আদি বিলাসদ্রব্য ত্যাগে আমিও হীরা মুক্তা খচিত মণি কঙ্কন আদি ত্যাগ করেছি। জ্ঞাতিগণ পিতৃকুলে চলে যাওয়ার জন্য সংবাদ পাঠালেও যার জন্য তাদের মুখাবলোকন পর্যন্ত করি নাই, যার বিরহ যাতনায় এতদিন আকুল প্রাণে কাটিয়েছি, যার ধ্যানে দিবানিশি অতিবাহিত করেছি, তিনি যে এসেছেন ভালোই হয়েছে। তার প্রতি আমার সেই শ্রদ্ধা ভক্তি প্রেম ভালোবাসা যদি এখনও বিরাজমান থাকে, তবে তিনি নিজেই আমার নিকট আসবেন, আমার রুমে আসবেন। তখন তাকে নয়ন ভরে দেখব, হৃদয় ঢেলে বন্দনা করব, এই দীর্ঘদিনের বিরহ বেদনার কিছুটা হলেও লাঘব করব। মহারাজ শুদ্ধোদন এবং অগ্রশ্রাবক দয়কে সঙ্গে করে করুণাময় ভগবান রাহুল মাতার শয়নকক্ষে উপস্থিত হলেন। তারা যথাযোগ্য আসনে উপবেশন করলেন। তখন যশোদারা আনন্দে আত্মহারার ন্যায় দ্রুতবেগে এসে ভগবানের কিংসুক পুষ্পদাম সদৃশ রক্তবর্ণ চরণ যুগল জড়িয়ে ধরে আনন্দাশ্রুতে পদযুগল সিক্ত করলেন। পানিতে, চোখের পানিতে পা ভিজে গেল। পদতল মস্তক উপরে স্থাপন করে বহুক্ষণ যাবৎ ইচ্ছামতো বন্দনা করলেন যশোদারা দেবী। তখন রাজা ভগবানের প্রতি বধূ যশোদারার নিবদ্ধ চিত্ততা ও স্নেহশীলতার কথা বর্ণনা করলেন। প্রভু, আমার বধূমাতা আপনার কাঁসায় বস্ত্র ধারণ, একাহার ব্রতাবলম্বন, রাজসজ্জা ত্যাগ ও মালাগন্ধা আদি বিলাসদ্রব্য গ্রহণ বিরতির বিষয় শ্রবণ করে সেও গেরুয়া বস্ত্র পরিহিতা, একাহারিণী, মৃত্তিকাশায়িনী ও অলঙ্কারহীনা হয়েছে। সাদাসিধে জীবনযাপন করেছে, আপনি যেরকম করতেছিলেন জঙ্গলের মধ্যে সেরকম। তার জ্ঞাতিকুল, তোমাকে আমরা দেখব, তুমি চলে আসো, তোমাকে আবার বিয়ে দেব দরকার হলে, এই বলে সংবাদ পাঠালে সেই অবধি জ্ঞাতিদের মুখ পর্যন্ত দেখেনি, জ্ঞাতিদের বাড়িতে কোনোদিন যায়ও নি। আমার বধূমাতা আপনার প্রতি এমন নিবদ্ধ চিত্ত ও আপনার এমন গুণানুরাগিনী। ভগবান বললেন, মহারাজ, রাহুল মাতার এখন পরিপক্ক জ্ঞান, এই জন্মই তার অন্তিম জন্ম। এমন পরিপক্ক জ্ঞানে এই ব্রত উদযাপন কিছুই আশ্চর্যের নয়। পূর্বে অপরিপক্ক জ্ঞানের সময়ও যখন পারামি পূরণ করতেছিলাম আমরা, আমার প্রতি নিবদ্ধ চিত্ত হয়ে নিজেকে রক্ষা করেছিল সে। তখন রাজা বললেন, ভান্তে এটা কখন হয়েছিল? যশোদারাও তখন কখন হয়েছিল, কীরকম হয়েছিল এটা শুনতে চাইলেন। ভগবান তাদের প্রার্থনায় এই প্রসঙ্গে চন্দ্রকিন্নর নামক জাতক বর্ণনা করে তাদেরকে ধর্মজ্ঞান দান করলেন এবং এরপরে চলে গেলেন রাজবাড়ি থেকে।